আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব বানান শুদ্ধিকরণ। ওয়ারশচি পরীক্ষায় আমাদের যে বানান শুদ্ধিকরণগুলো আসছিল সেগুলো আমরা একটু উৎসর্য বানানে কি ভুল আছে? ঐ-ঔকার, তাল বস্যয় বয় অন্তস্থ জয়রের উৎসর্য। এখন এরপরে আছে সাক্ষরতা। দন্তের শয় বয়কার আছে কিন্তু সাক্ষরতা বানানে দন্তের সহায়কার থিয় র দয়াকার সাক্ষরতা। এরপরে আছে যশলাভ। যশলাভে ঔকার নেই, এখানে হবে জ অন্তস্থ জ তালবস্য ঔকার যশ লয়কার ভ যশলাভ। তো আজকে আছে আমাদের বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো দেখবো আমরা। এখানে কি আছে? উৎকণ্ঠা। উৎকণ্ঠার বিপরীত স্বস্তি। এরপর আছে মিলন, বিরহ। এরপর আছে সদ্ভাব। সদ্ভাব ভালো সম্পর্ক যার সেটাকে বলে সদ্ভাব। আর এর বিপরীত হবে বিরোধ। পাঠক্রমে আছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদে আমরা তিনটা সন্ধি বিচ্ছেদ শিখবো। যেমন এখানে আছে বৃষ্টি, বৃষ প্লাস রস্যি বৃষ্টি। এরপর আছে সঞ্চয়, সম প্লাস চয়। এরপর আছে অন্বেষণ, অনু প্লাস এষণ, এক কথা প্রকাশ। তো এখানে দেখতে পাচ্ছেন আলো ও অন্ধকারের সন্ধি লগ্ন। এটাকে কি বলে? আলো ও অন্ধকারের সন্ধি লগ্ন, এটা হবে গোধূলি। আর এরপরে আছে চেটে খাওয়ার যোগ্য। যেটা চেটে খাওয়ার যোগ্য এটা হবে লেজ্জ, তাই তো? চেটে খাওয়ার যোগ্য লেজ্জ। এরপরে মাসের শেষ দিন। মাসের শেষ দিন হলো সংক্রান্তি। মাসের শেষ দিনকে সংক্রান্তি বলে। কারক ও বিভক্তি। এখানে দুইটা কারক আছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তো আমরা জানি গৃহীত ভয় উৎপন্ন, এগুলা থাকলে কি হবে? অপাদান। এবং যেখানে যেখানে এই যে বাঘের র আছে এর জন্য এখানে কি হবে? ষষ্ঠী। বিভক্তি আছে কিসের? র এর হলে কি হয়? ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, এরপরে আছে অন্ধজনে দয়া করো। অন্ধজনে আমরা কি সত্য ত্যাগ করে কোনো কিছু দান করি, এজন্য এটা হবে সম্প্রদান কারক। এবং এরপরে আছে এ অন্তস্থ তে থাকলে এটা হবে সপ্তমী। তাহলে এটা হবে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। এরপরে আছে দেখুন তালকানা বেতাল, গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।